বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি ঘিরে গড়ে ওঠা সিন্ডিকেট পাঠ্য বইয়ের ভুতুড়ে চাহিদা দেওয়ার রেওয়াজ শুরু করে। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার এসে এ ধারায় ছেদ ঘটায়। বিশেষ করে ২০২৫ শিক্ষাবর্ষে ভুতুড়ে চাহিদা কিছুটা কমানো সম্ভব হয়। তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার পর আবারও সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী প্রেতাত্মাদের ভুতুড়ে চাহিদার চক্র। জানা যায়, অসাধু ছাপাখানা মালিক, উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তা এবং কিছু শিক্ষকের যোগ সাজশে প্রতি বছরই এমন ভুতুড়ে চাহিদা দেওয়া হয়। এই চক্রের সঙ্গে খোদ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির কিছু কর্মকর্তাও জড়িত। চক্রটি সারা দেশে গড়ে ৩০% ভুতুড়ে চাহিদা দেওয়ায় সরকারের প্রতি বছর বিনামূল্যের পাঠ্য বই ছাপায় অন্তত ৩০০ কোটি টাকা গচ্ছা দিতে হয়। এবারও একই ছক কষে এগোচ্ছে চক্রটি। ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তর ইবতেদায়ী সহ মোট পাঠ্য বইয়ের চাহিদা ছিল ২১,৪৩,২৭,২৭৪ কপি, কিন্তু এবার হঠাৎ চাহিদা বেড়ে দ্বিগুণেরও বেশি হয়েছে, যা অস্বাভাবিক। ছাপাখানা মালিকরা অন্তর্বর্তী সরকারের আমলে কোনো রাজনৈতিক আশ্রয় পাচ্ছিলেন না। অধিকাংশ ছাপাখানা মালিক আওয়ামী লীগপন্থী হওয়ায় বিপাকে ছিলেন। তবে এবার রাজনৈতিক সরকার ক্ষমতায় থাকায় তারা আগের রূপে ফিরেছেন। জেড নিউজ, ঢাকা।